হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট দিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে বা কী চিন্তা ভাবনা করলো বা কী সিদ্ধান্ত নিয়েছে। আজ তোমার প্রিয় মানুষটি অনেকটা পজিটিভ নিজেকে রেখেছে, একটা কিছু বিষয় নিয়ে গভীরভাবে ভাবছে এবং পজিটিভ রেখেছে। আর তা নিজের লাইফে সে এখন হয় না, হয়তো বহুদিন পর নিজে একটা পিসফুল টাইম এখন সে কাটাচ্ছে, এরকম তার মনে হচ্ছে। কিন্তু তার একটা কোনো সমস্যা রয়েছে, যে সমস্যাটা এখন লেট গো করতে পেরেছে বা সেটাকে সাইড করেছে, তার সমাধান নেই। কিন্তু একটা সাময়িকভাবে যে শান্তি, সেটাই যেমন ভ্যাপসা গরমে হঠাৎ করে ঠান্ডা হাওয়া গায়ে লেগে গেলে যেমন একটা স্বস্তি ফিল হয়, ঠিক সেই রকমই তোমার প্রিয় মানুষটি অনেক চাপের মধ্যে আছে, মানে কিছু একটা বিষয় নিয়ে প্রচুর প্রেসারে আছে, কিন্তু সাময়িকভাবে একটা শান্তি সে ফিল করছে। আজকে রাতে তার এই রকম একটা এনার্জি, বা আজকে রাতে সে হয়তো ভালো থাকবে, কিন্তু একটা কোনো সমস্যা রয়েছে যেটা নিয়ে সে কিন্তু বেশ চাপ ফিল করছে এবং সাময়িক একটা যেন শান্তি ফিল করছে, যে হ্যাঁ সমস্যা তো আছে, যেমন ভ্যাপসা গরম তো আছে, কিন্তু তার মাঝেও একটা ঠান্ডা বাতাসের স্পর্শে যেমনভাবে একটা শান্তি লাগে, অথচ গায়ে ঘাম দিচ্ছে, কি গরম প্রচুর, সেই রকম একটা কিন্তু এনার্জি তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে চলছে। সে ভিক্টরি চায়, জীবনে ভিক্টরি চায়। হতে পারে তার সে যে এই শান্তি সাময়িকভাবে ফিল করছে না ফ্রেন্ড, হতে পারে কোনো একটা বিষয়ের বা কোনো একটা সমস্যার সে সমাধান পেয়ে গেছে, তার জন্যে হয়তো সে ভিক্টরি চাইছে এবং নিজেকে একটা হিল করতে পেরেছে বা একটা শান্তি মনে হচ্ছে, যে হয়তো দীর্ঘদিন ধরে একটা কোনো বিষয় নিয়ে তার কিন্তু মনের মধ্যে ঝামেলা চলছিল। সেই এই সম্পর্কে, মানে তোমাদের সম্পর্কের মাঝে যে এতদিন একটা নেগেটিভ সার্কেল ছিল না ফ্রেন্ড, সেই নেগেটিভ সার্কেল এন্ড হয়ে নিউ একটা পর্যায় শুরু হবে, নিউ বিগিনিং আসছে তোমাদের জন্য, বা তোমার প্রিয় মানুষটি চাইছে নিউ বিগিনিং হোক। হ্যাঁ না, সে নিউ বিগিনিং একটা চাইছে, একটা কোনো সিদ্ধান্ত সে নিতে পেরেছে। এতদিন ধরে একটা এনার্জি চলছিল, তোমরা পার ডে যারা রিডিং দেখছো তোমরা ভালোভাবে বুঝতে পারবে কী হারে চলছিল, হ্যাঁ না, একটা সার্কেল যেন এন্ডের দিকে চলছিল। তো হতে পারে তোমার প্রিয় মানুষটি, ফার্স্ট কার্ড একটা পজিটিভ এসছে, তো তোমার প্রিয় মানুষটির ধ্যান ধারণা মানসিকতার অনেকখানি বদল হয়েছে। সে চাইছে যে আর আগের মতো যে পর্যায় ছিল নেগেটিভ, সেইটা এন্ড করে দে, নিউ পর্যায় সেও চাইছে শুরু হোক সম্পর্কে। এই যে একটা নেগেটিভ জিনিস যে হচ্ছিল, সেই জিনিসটা কিন্তু এখনও তার মনের মধ্যে আছে, কিন্তু সাময়িক একটা হয়তো সে একটা ডিসিশান নিয়েছে বলেই হয়তো একটা তাকে শান্তি ফিল করাচ্ছে, কিন্তু এগুলো মানে ডিসিশান তো নিয়েছে কিন্তু সেটা বাস্তবে করে দেখাতে পারেনি। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ফলে হয় না, যখন তুমি একটা কোনো সমস্যায় থাকবে তার সমাধান যখন পেয়ে যাও, সে সমাধান করার আগে একটা শান্তি ফিল হয়। তোমার প্রিয় মানুষটি জাস্ট এই মুহূর্তে তার মনের মধ্যে ওই রকম একটা শান্তি ফিল হচ্ছে, কিন্তু মনের মধ্যে প্রচুর কিন্তু পেন আছে, একটা কষ্ট যন্ত্রণা আছে যেটা তাকে প্রেশার দিচ্ছে, কিন্তু তার মাঝেও একটা কোনো সুরাহা সে পেয়েছে, পেন দিয়েছে, তাকে কেউ একটা দিয়েছে, বা সে কিন্তু প্রচুর পেন নিয়ে আছে এখনও মনের মধ্যে, বা সেগুলো এখনও রিলিজ করতে পারেনি। সে ফিউচার নিয়েই কিন্তু সমস্যার সমাধানটা চাইছে ফ্রেন্ড। সে চাইছে যে ফিউচারে কিন্তু কিছু একটা বদল আসুক। হয়তো এতদিন এই রকম একটা নেগেটিভ এনার্জি ছিল, সেটা সে আর চায় না, চায় ফিউচারে ক্লিয়ার কাট একটা কোনো সিদ্ধান্ত আসুক বা ক্লিয়ার কাট একটা কিছু সমস্যার সমাধান হোক, যে সমাধান করে সে সামনের দিকে এগিয়ে যেতে চায়। এবং সঙ্গে কিন্তু তার কেরিয়ার নিয়েও সে ভাবছে।
সঙ্গে সে তার কেরিয়ার নিয়েও ভাবছে এবং সে নিজেকে অনেকটাই পজিটিভ রেখেছে, কিন্তু নেগেটিভ এনার্জিগুলো এখনও রয়েছে ফ্রেন্ড তার মধ্যে, যেগুলো তাকে পেন দিচ্ছে এবং সেগুলোকে সে ক্লিয়ার করতে পারছে না। কিন্তু এখনও পর্যন্ত সে নিজেকে একটু খুশি ফিল করাচ্ছে। এখন হয়তো থার্ড পার্টির সঙ্গে যদি থাকেও না ফ্রেন্ড, তো হতে পারে হয়তো সে সমস্যার একটা সমাধান করে থার্ড পার্টি থাকলে তাদের সঙ্গে এনজয় করছে, বা একাধিক কোনো মানুষ বা কোনো অনুষ্ঠান, বিয়েবাড়ি, উৎসব কিছু একটা, সেখানে যে সে নিজে একটা রিল্যাক্স মুডে রেখেছে নিজেকে, বর্তমান একটা খুশি আনন্দ সেলিব্রেট করছে, এরকম একটা কোনো জায়গায় সে কিন্তু আছে বা রেখেছে নিজেকে। সে একটা কিছুর সমাধান খুঁজে পেয়েছে, যেটা তার সোল হয়তো তাকে সাপোর্ট করেছে, কি মনের মধ্যে একটা শান্তি তার কিন্তু এসেছে এবং সেই জন্য সে একটা রিল্যাক্সে আছে। আর সে চায় তার নিজের কেরিয়ারেরও ভিক্টরি চায়। এই সম্পর্কে যেমন ভিক্টরি চায়, তেমনি সে কিন্তু কেরিয়ারেও ভিক্টরি চায়। তোমাদের সম্পর্ক খারাপ হওয়ার পেছনে কিন্তু ফ্যামিলি এনার্জিও রয়েছে ফ্রেন্ড। তোমাদের অনেকের ক্ষেত্রে ফ্যামিলি এনার্জি রয়েছে। তোমার প্রিয় মানুষটি এখানে দুটো এনার্জি একসাথে এসেছে, মানে ফ্যামিলি এনার্জি যেমন আছে তেমনি তোমার প্রিয় মানুষটি তোমার প্রতি তার ইমোশন থাকলেও সে অন্য কারোর প্রতি কিন্তু ইন্টারেস্ট দেখিয়েছিল। এখানে একসাথে দুটো এনার্জি এসেছে, ডেথকে ক্লিয়ারিফাই করছে, যার জন্যেই দুটো কারণ। এটা ফ্রেন্ড তুমি তোমার হিসাবে তুমি ধরে নাও যে হতে পারে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কোনো থার্ড ব্যক্তি অথবা ফ্যামিলি এনার্জি, দুটো যেহেতু একসাথে কার্ড এসেছে, তো দুটো কিন্তু কারণকে এখানে বলা হচ্ছে, যার ফলে তোমাদের একটা নেগেটিভ পর্যায় ছিল সেটা এন্ড হচ্ছে এবং নিউ বিগিনিং হচ্ছে। নেগেটিভ পর্যায় ছিল, যে পেনটা তোমাকে দিয়েছিল সেটা কিন্তু সে ভুগছে আছে, কিন্তু একটা সমাধান সে পেয়ে গেছে কোনো না কোনো উপায়, বা সে তার ফ্যামিলির কাউকে হয়তো মানাতে পেরেছে, যদি ফ্যামিলি এতদিন মানাতে পারছিল না সেটা হয়তো, বা থার্ড পার্টি যদি কার্মিক থাকে তার থেকে হয়তো সে নিজেকে দূরে সরিয়ে নিতে পেরেছে। তোমরা কয়েকদিন ধরে দেখছো যে কার্মিক এন্ড হচ্ছে, তার কাছ থেকে মুভ অন করছে, তাদের মধ্যে ঝামেলা হয়ে গেছে। এই যে বিষয়টা হতে পারে কার্মিকের ব্যাপারে সে হয়তো বুঝতে পেরেছে, তোমার প্রিয় মানুষটি আগে বুঝতো না যে কার্মিক কী জিনিস, তাই না? তার সঙ্গে পালা পড়ার ফলে সে বুঝতে পেরেছে যে কার্মিক অ্যাকচুয়ালি কতটা তার উপর পেন দিতে পারে। এক্ষেত্রে আমি তোমাদেরকে বলি ফ্রেন্ড, তোমরা আমাকে অনেকে প্রশ্ন করেছো যে কার্মিক রিলেশনশিপে মানে কার্মিক সম্পর্ক কি ফ্যামিলির বাবা মাও হয়, এটা তোমরা জিজ্ঞেস করেছো। দেখো ফ্রেন্ড, এই যে সম্পর্কগুলো আছে না, তার মধ্যে যেমন কার্মিক, সোলমেট, টুইন ফ্লেম, ঠিক আছে? এই যে কার্মিক আছে যারা, কার্মিক মানেই যে নেগেটিভ হবে, সে রাবণের মতো কেউ হবে, শূর্পণখার মতো কেউ হবে এমন নয়। কার্মিক মানে কর্মা রিলেটেড সম্পর্ক। কার্মিক আসে যেমন তুমি দেখবে যে একটা কার্মিক কোনো রিলেশনশিপ, লাভ রিলেশনশিপের কথাই আমি ধরলাম, সেই ব্যক্তি হয়তো এলো, প্রথমে দেখবে খুব ভালোভাবে থাকে, হ্যাঁ না, তুমি বুঝতেই পারবে না ওই মানুষটা কার্মিক, কিন্তু যাওয়ার সময় তোমাকে এতটা পেন দিয়ে যাবে যার ফলে তুমি একটা তোমার কর্মা যদি থাকে সেটা রিলিজ হয়ে যায়, তার সঙ্গে পুনরায় তুমি সম্পর্ক আর গড়তে পারবে না। এটা কার্মিক সম্পর্ক, কারণ সেই মানুষটার সঙ্গে হয়তো পাস্ট লাইফে কোনো কর্মা ছিল তার সঙ্গে, বা হয়তো তুমি কারোর সঙ্গে হয়তো সেরকম কর্মা কিছু গেন করেছো, সে এসে সেটাকে রিলিজ করে দিয়েছে। এইটা হচ্ছে কার্মিকের কাজ, ঠিক আছে ফ্রেন্ড? এবার কি হয় যে তোমার হয়তো ফ্যামিলিতে বাবা কি মা এমনও হতে পারে যে পাস্ট লাইফে কোনো একটা বড় মাপের কর্মা তাদের সঙ্গে জুড়ে আছে, তার জন্য তারা দেখবে অনেক বাবা আছে, মা আছে, দেখবে দিন রাত পেন দিতে থাকে, কিন্তু তারা কি ভালোবাসে না? এই যেমন কার্মিক যে ব্যক্তি তোমার লাইফে এসেছিল 2 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর, এই কার্মিক যে একটা সার্কেল থাকে, হ্যাঁ না, সেই সার্কেলে যে মানুষটা ছিল সে কি একদিনও ভালোবাসেনি? ভালোবাসে, ইমোশনও তারও থাকে, কিন্তু সে এতটা পেন দিতে থাকবে থেকে থেকে, যেটা তুমি সবসময় যেন একটা ইনসিকিউর ফিল করবে, সবসময় যেন তোমার একটা তুমি বারবার যেন পেন ফিল করবে, মনে হয় যেন এ আমার কেউ নয়, বা সে কিন্তু পেন দিয়ে দিয়ে তোমার হাল খারাপ করে দেবে। তো এটা ক্ষেত্রে যদি কোনো বাবা করে বা মা করে, সে যে পেনটা দিচ্ছে এটা তোমাকে ধরে নিতে হবে, সে কিন্তু একটা কার্মিক সার্কেল তার সঙ্গে ছিল, সে সেটা এন্ড করছে,
হ্যাঁ না, সেই কার্মিক সার্কেলে যা যা টাস্ক থাকবে সেগুলো সেই ব্যক্তি কিন্তু করে যাবে, তোমার সঙ্গেও করে যাবে, তুমিও পেন পাবে, তুমি তাকেও পেন দিতে থাকবে, এই রকম হতে থাকে। এবং একটা সময় যখন কার্মিক সার্কেল শেষ হয়ে যায়, সে যখন তোমার বাবা কি মা, তো তারপর দেখবে সে মানুষটা বদলে যায়, তোমার সঙ্গে তার ব্যবহারও বদলে যায়। হ্যাঁ না ফ্রেন্ড, তার মানে এই নয় যে সে ব্যক্তিটা কার্মিক মানেই যে সে একদম নেগেটিভ মানুষ, এমন নয় ফ্রেন্ড। মানে কর্মা তার সঙ্গে একটা সার্কেল জুড়ে আছে। লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কি হয় ফ্রেন্ড, যে ধরো যে মানুষটা তোমার লাইফে এলো, হ্যাঁ না, একটা তোমার জীবনসঙ্গী তোমার ডেস্টিনিতে একজন আছে, এবার সে কার্মিক, সে কি আর লাইফ টাইম জুড়ে থাকবে না, ইউনিভার্স তাকে সরিয়ে দেবে পুরোপুরি। কিন্তু বাবা মাকে সরানো সম্ভব নয়, তাই না? মানুষের জীবনে বাবা মাকে সরানো সম্ভব নয়, বাবা মা থাকবে, তাদের সঙ্গে একটা টাইম জুড়ে কার্মিক সার্কেল থাকে, সেটা এন্ড হয়ে গেলে দেখবে তাদের ব্যবহার বদলে যায়। হয়তো দেখবে ছোটোবেলায় তোমার বাবা কি মা খুব ভালোবাসতো, একটা টাইমে গিয়ে এমন বিহেভ করছে যে তুমি বুঝতেই পারছো না কেন বাবা মা আমার প্রতি এমন করছে। আবার কিছুদিন পর, হয়তো 5 বছর 7 বছর পর দেখবে তারা বদলে গেছে পুরোপুরি। বা তার মানে কি, ওই টাইমটা জুড়ে তাদের একসঙ্গে তোমার একটা কার্মিক সার্কেল ছিল যেটা এন্ড হয়ে গেছে। কি কথা বললাম বুঝতে পারলে? তারপর দেখবি আবার ভালোভাবে আছে, বাবা মা একজনই হয়, বাবা একজন মা একজন হয়, তো সেজন্য তাদেরকে রিপ্লেস হয় না বা তাদের চেঞ্জ হয় না। কিন্তু জীবনসঙ্গী তোমার ডেস্টিনিতে যে আছে, সে যখন এন্ট্রি নেবে, কার্মিক শয় থাকলেও সবকে ইউনিভার্স সাইড করে দেবে, কারণ সে তোমার কিং বা কুইন যখন আসবে অটোমেটিক্যালি আম জনতার সাইড দিয়ে দেবে, তাই না ফ্রেন্ড? তো কার্মিক হচ্ছে আম জনতা। তুমি যদি তাকে আটকে রাখার চেষ্টা করো, ইউনিভার্স তোমাকেও পেন দিতে থাকবে, ওকেও পেন দিয়ে সাইড করে দেবে, কারণ তোমার লাইফে কিং বা কুইন আসছে, আম জনতাকে সাইড দিতেই হবে, কিছু করার নেই, তাই না ফ্রেন্ড? তো কার্মিক হচ্ছে বিষয়টা এরকম। কার্মিক মানে তাকে শূর্পণখার মতো কি রাবণের মতো, হ্যাঁ না, এরকমভাবে কিছু ভাবার দরকার নেই। সেও তোমার সঙ্গে ইমোশান কিন্তু গিভ অ্যান্ড টেক করে। যাদের কার্মিক সার্কেল 10 বছর 15 বছর থাকে, কি একটা দেখবে হাজব্যান্ড ওয়াইফ, তারা হচ্ছে হয়তো দেখবে 10 বছর 15 বছরের মাথায় তাদের ডিভোর্স হয়ে গেছে। তার মানে বুঝতে হবে যে ওই মানুষটা এতটা টাইম জুড়ে তাদের একটা কার্মিক সার্কেল ছিল, তারা প্রথম থেকে কার্মিকের মতো বিহেভ করেনি, হয়তো বিয়ের 4-5 বছর পর তাদের সার্কেল শুরু হয়ে গেছে। এবার সেই যে একে অপরের মধ্যে একে অপরকে পেন দিতে থাকে এবং একে অপরের মনোমালিন্য, ঝগড়া, অনেক কিছু যে টাস্কগুলো তাদেরকে দিতে থাকে ইউনিভার্স, যার ফলে উভয়েরই কার্মিক সার্কেল এন্ড হয়ে যায় এবং ডিভোর্স হয়ে দুজনে আলাদা হয়ে যায়। তারপর দেখবে অন্য কাউকে তারা বিয়ে করেছে, সে হয়তো যাকে বিয়ে করেছে সে ব্যক্তি হয়তো আগে আবার কাউকে বিয়ে করেছিল, সেও তার কার্মিক ছিল। তারপর দেখবে লাইফ পার্টনার তার যে ডেস্টিনিতে আছে, সে দেখবে হয়তো 40 বছর 50 বছরে গিয়ে সেই মানুষটা তার লাইফে এন্ট্রি যখন নেবে, তখন দেখবে লাইফ পুরো স্টেবল হয়ে যাবে, আর কোনো ঝামেলা থাকে না। তো সেই রকম তোমার যে জীবনসঙ্গী বা সঙ্গিনী, সে যখন তোমার লাইফে এন্ট্রি নেবে, তখন সব কার্মিক কিন্তু অটোমেটিক্যালি তোমার থেকে দূরে সরিয়ে দেওয়া হবে ইউনিভার্সের থেকে। আর যখনই ইউনিভার্স সরাচ্ছে, তুমি কখনোই জোর করে কেউ ধরতে যাবে না, ধরতে গেলেই তুমি কিন্তু চাপে পড়ে যাবে। কারণ কি, তুমি কার্মিক নেগেটিভ এনার্জিকে নিজের মধ্যে রাখা মানে তোমার যে ডেস্টিনিতে অ্যাকচুয়ালি তোমার জীবনসঙ্গী যে তোমার জন্য বানানো, হ্যাঁ না, সে কিন্তু তোমার কাছে থাকতে পারবে না এবং তুমিও তাকে রাখতে পারবে না। যে কার্মিক তোমার জীবনে কোনো প্রয়োজনই নেই, সে এসেছে একটা সার্কেল শেষ করে চলে গেছে, একটা হয়তো ইমোশান লেনদেনের বিষয় ছিল, একটা স্মৃতি ছিল, কি এই জিনিসগুলো থেকে থাকে, তাই না ফ্রেন্ড? সেগুলোকে হিল করে দাও। অ্যাকচুয়ালি তোমার যে জীবনসঙ্গী বা সঙ্গিনী ইউনিভার্স তোমাকে দিয়েছে, তাকেই তুমি অ্যাকসেপ্ট করে নাও যে হ্যাঁ, একে ইউনিভার্স আমার জীবনসঙ্গী বা সঙ্গিনী রূপে দিয়েছে, তো অ্যাকসেপ্ট করে নাও। কারণ তোমার ডেস্টিনিতে যা কিছু থাকে টাস্ক, সবটাই তুমি পৃথিবীতে আসার আগে সেই কন্ট্রাক্টে তুমি নিজেই সিগনেচার করেছো। কর্মা অনুযায়ী তুমি পাস্ট লাইফে যা কর্মা করেছিলে, সেই অনুযায়ী তোমার ডেস্টিনি তৈরি করা হয়। তুমি তোমার জীবনসঙ্গী যে সোল, আমাদের বডি নয় কিন্তু ফ্রেন্ড, সোল অ্যাকচুয়ালি, সেই সোল কিন্তু তোমার যে জীবনসঙ্গী যে সোল, তাকেই কিন্তু তুমি কন্ট্রাক্টে নিজেই সিগনেচার করে দিয়ে এসেছো। তার জন্য সে তোমার লাইফে এন্ট্রি নেবে, এটা ডিভাইন টাইম থাকে। এখানে সব কিছু ডিভাইন দ্বারা নিয়ন্ত্রিত এবং ডিভাইন সব কিছু করে রাখে। আর আমরা
আরও সহজে পৃথিবীতে আসার আগে আমরা তো সেই আমাদের কন্ট্রাক্ট পেপার তো নিয়ে আসিনি, তাই না? কিন্তু আমরা ব্লু প্রিন্ট নিয়ে এসেছি, আমাদের হাতের রেখা, আমাদের হাতে যে রেখা আছে এটা হচ্ছে ব্লু প্রিন্ট। তোমার লাইফে কতজন এন্ট্রি নেবে, কতগুলো সম্পর্ক থাকবে কার্মিক, আর কোনটা তোমার মেন, সেটা তোমার এই হাতের ব্লু প্রিন্ট যদি তুমি ডিকোড করতে পারো তাহলে তুমি তোমার লাইফ পারপাস অনেক কিছু তুমি জানতে পেরে যাবে। তোমার কেন ঝামেলা হচ্ছে, এই মানুষটা কে, কার্মিক নাকি আমার জীবনসঙ্গী, তো সেটা কিন্তু তোমার এই ব্লু প্রিন্টে কিন্তু রয়েছে। যে ঠিকঠাকভাবে ডিকোড করতে পারে তুমি পারলে তার কাছে জেনে নিতে পারো। ঠিক আছে ফ্রেন্ড, তো কনফিউশনে হওয়ার কোনো দরকার নেই। আর হচ্ছে এই রকম যে ফ্যামিলির ক্ষেত্রে হোক কি লাভ রিলেশনশিপের ক্ষেত্রে হোক, যে কোনো জায়গায় ফ্রেন্ড এটা মাথায় রাখবে, কার্মিক মানে ভয়ঙ্কর কিছু নয়। কার্মিক মানে সে মানুষটাও ভালো, তুমিও ভালো, বাট তার সঙ্গে এমন কিছু সার্কেল থাকে যেটা এন্ড করতেই হবে, যার জন্যে যতগুলো চোখের জল তোমার কন্টাকে থাকবে ফেলতে হবে, তাকেও ফেলতে হবে। সে যতটা পেন তোমাকে দেওয়ার তোমাকে দেবে, সেটা তোমাকে সইতে হবে। এইটাই হচ্ছে ব্যাপার। যে মানুষটা আজকে তোমার সঙ্গে ঘোর কার্মিকের মতো বিহেভ করে চলে গেল, সে অন্য কারোর জীবনসঙ্গী বা সঙ্গিনী, তার কাছে কিন্তু খুব ভালোভাবে থাকবে, কোনো চাপ থাকবে না। বাইরে থেকে মনে হবে এই মানুষটা আমার সঙ্গে ডেভিলের মতো ব্যবহার করেছিল, কিন্তু ওর সঙ্গে ভালো করে তাল মিলে গেল কি করে। তোমার ভয় পাওয়ার, কনফিউশন হওয়ার দরকার নেই, কারণ ওই মানুষটা ওর জন্যই কিন্তু ইউনিভার্স বানিয়েছে। তোমার লাইফে ওই মানুষটার কার্মিক একটা সার্কেল ছিল, তার জন্য সে ডেভিলের চেহারা দেখিয়ে চলে গেছে। হতে পারে সেই মানুষটা ওই বিহেভের জন্য কিছুদিন সেও গিল্টি ফিল করবে, তাই না ফ্রেন্ড? আর সে যদি অকারণে কন্ট্রাক্টে নেই অথচ তোমার লাইফে এন্ট্রি নিয়ে তোমাকে পেন দিয়ে চলে গেছে, সে বড় মাপের কর্মা গেন করে নিয়েছে। ঠিক আছে ফ্রেন্ড, এইভাবে কিন্তু কার্মিকের একটা বিষয় থাকে। আশা করি তোমরা বুঝতে পারলে। তো এই রকমভাবে ভয় পাওয়ার দরকার নেই যে বাবা মা হলে কার্মিক, তো কার্মিক মানে এই রকম, একদম নয়। সবাইকে ওয়াননেস মানসিকতায় দেখবে, ওপেন মাইন্ড রাখবে। ওপেন মাইন্ড মানে সব মানুষকে লাইফে এন্ট্রি দেওয়া নয়। ওপেন মাইন্ড মানে যা কিছু ঘটছে সেটাকে একসেপ্ট করে নেওয়া। লাইফে হেলদি বাউন্ডারি একটা অবশ্যই সেট করে রাখবে, যাকে তাকে তার ভেতরে এন্ট্রি দেবে না। ঠিক আছে ফ্রেন্ড, এই যে হচ্ছে একটা কার্মিক সার্কেল হয়তো ছিল বা একটা নেগেটিভ পর্যায় ছিল, তোমাদের সেই পর্যায়টাই কিন্তু শেষ হয়ে নিউ বিগিনিং হতে চলছে। আর দুটো কারণ ছিল, এই যে নেগেটিভ সার্কেল একটা চলছিল ফ্রেন্ড, তার মধ্যে দুটো মেজর কারণ ছিল। এক হচ্ছে ফ্যামিলি, আর একটা হচ্ছে লাভ রিলেশনশিপ। তোমার প্রিয় মানুষটির ইমোশন তোমার প্রতি 100% জড়িত, তার সত্ত্বেও সে অন্য কোনো মানুষকে নিয়ে সম্পর্ক চলাকালীন চলে গিয়েছিল। এমনও হতে পারে ফ্রেন্ড যে অনেকে বিয়েও করে নিয়েছে, অথচ সে কার্মিক একটা মানুষের সঙ্গে বা তার সঙ্গে হয়তো কর্মা জুড়ে আছে, না জানি কত বছর তার সঙ্গে থাকতে হবে। অনেকে বিয়ে করে 3-4 বছর 5 বছরের মাথায় দেখবে ডিভোর্স দিয়ে চলে আসছে, মানে কি সেটা কার্মিক তার একটা সার্কেল ছিল, এন্ড হয়ে সে কিন্তু আবার অন্য কাউকে দেখবে বিয়ে করে অনেক ভালো আছে। এই জিনিসগুলো সম্পর্কের অনেক বিষয় থাকে ফ্রেন্ড, এগুলো সব কিছু সোল লেভেলে, এগুলো বডি লেভেলে কিছুই নয়। ঠিক আছে, এ সবই সোল কন্ট্রাক্ট। কে মানুষ এন্ট্রি নেবে, তুমি সারাদিনে কার সাথে কেমন বিহেভ করবে, অনেক কিছু আমাদের হাতে অবশ্যই থাকে, কিন্তু অনেক কিছুই সোল কন্ট্রাক্টে আমাদের থাকে। তাই আমরা চাইলে সব কিছু করতে পারি না, কিন্তু অনেক কিছুই পারি করতে, তাই না? কিছুটা আমাদের জন্য হাতে দেওয়া রয়েছে, আর কিন্তু বেশিরভাগটাই ইউনিভার্সের হাতে এবং আমাদের সোল কন্ট্রাক্টে থাকে। তো তার জন্য সব কিছু যেন হীনমন্যতায় ভোগার কোনো প্রয়োজন নেই। তুমি যদি নিজের স্বার্থে অন্য কারোর ক্ষতি না চাও, ওয়াননেস মানসিকতায় থাকো, ওপেন মাইন্ডে থাকো, তুমি ইউনিভার্সের সহায় থাকো, তো তোমার কিন্তু কর্মা গেন কম হবে, মানুষের এন্ট্রি লাইফে কম হবে। তুমি এন্ট্রি কাউকেও সেভাবে দিতে পারবে না, বা ইউনিভার্স তোমার লাইফে এন্ট্রি নেওয়ার আগে সে মানুষকে সরিয়ে দেবে। তুমি ইউনিভার্সের যদি সামনে থাকো, ইউনিভার্স সবসময় তোমার উপর চোখ দিয়ে রেখেছে। কোনো খারাপ মানুষ তোমার লাইফে যখন ক্ষতি করার জন্য এন্ট্রি নেবে, সে আগেই তাকে সরিয়ে দেবে। কিন্তু যদি তুমি ইউনিভার্স থেকে দূরে থাকো, এই 3D দুনিয়ায় নিজেকে প্রচুরভাবে ইনভলভ করে দাও, তাহলে তোমার লাইফে প্রচুর মানুষ এন্ট্রি নেবে, প্রচুরভাবে তোমার লাইফে কর্মা গেন করবে, তুমিও গেন করবে, সেও গেন করবে, লাইফে কোনো দিন শান্তি পাবে না। তার জন্যে 3D দুনিয়ার সব কিছু এনজয় করতে হবে, কিন্তু নিজের মধ্যে কোনো দিনও হাবি করা যাবে না। ঠিক আছে ফ্রেন্ড, তো এইভাবে কিন্তু তোমরা একটু ভেবে চিন্তে লাইফ কাটাও। এবং তোমাদের সম্পর্কে এই দুটো কারণের জন্য একটা সার্কেল চলছিল, সেটা এন্ড হতে চলেছে। তোমার প্রিয় মানুষটি এই পেনটা কিন্তু পাচ্ছে। হতে পারে সেই যে তোমাকে পেন দিয়ে চলে গেছিলো, সেই থার্ড পার্টি
যে কেউ হতে পারে, এক হচ্ছে ফ্যামিলি, এক হচ্ছে তোমার লাভ রিলেশনশিপ। তো দুই ক্ষেত্রে যে কোনো পয়েন্ট আসতে পারে ফ্রেন্ড। যার জন্য তোমাকে কিন্তু প্রচুর পেন দিয়েছিল সেটা তাকে কিন্তু ফিরে দেওয়া হয়েছে, সে সেটা কিন্তু ভোগ করছে বা সে ফিল করছে। আমি দেখবো ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির আরও কি চলছে। সে একদম বর্তমান তোমার প্রিয় মানুষটি স্যাড, অ্যালোন, একটা বিশেষ করে সবথেকে বেশি ইগো আর রাগ, এই জিনিসগুলো হেভি আছে তোমার প্রিয় মানুষটির উপরে। এবং সে কিন্তু তার জন্য ভিক্টরি একটা চাইছে, কিন্তু তার মনের মধ্যে একটা হয় না, রাগ অভিমান থাকলে মানুষ কেমন সিদ্ধান্ত নেয়, তো সেই রকম ব্যাপার মানে পরিস্থিতি তার ভেতরে আছে, মানে নেগেটিভ এনার্জিগুলো তার ভেতরে রয়েছে। সে ফিউচারে নিয়ে যে ভাবছে, ইমোশানকে নিয়ে ফিউচারে ভাবছে, সে তার ইমোশান নিয়ে, যে ফিউচারে ইমোশানে একটা তার ভিক্টরি হওয়া খুবই জরুরি। আজকে অনেক পজিটিভ আছে তোমার প্রিয় মানুষটি, নিজেকে গোয়েদা ফ্লোতে ছেড়ে দিয়েছে, বা সে কেরিয়ার নিয়ে এমন হতে পারে ভালো কোনো পথ সে খুঁজে পেয়েছে, বা কেরিয়ার নিয়ে একটা স্পেশালভাবে কিছু ভাবছে, বা ইনকামের অন্য কোনো রাস্তা সে কিন্তু খুঁজে পেয়েছে, এই রকমের গোয়েদা ফ্লোতে ছেড়ে দিয়েছে। বা হতে পারে যে কেরিয়ারের ক্ষেত্রে এই মুহূর্তে তার কাছে কোনো সমাধান নেই, এমন কোনো সমস্যা আছে এই রকম, কিন্তু ভেতরের দিক থেকে বেশ পেনফুল অবস্থায় আছে তোমার প্রিয় মানুষটি। আজকে সাময়িকভাবে একটু খুশি, আনন্দ, একটু পিসফুল টাইম কিন্তু তোমার প্রিয় মানুষটি কাটাচ্ছে, কিন্তু ভেতরে এই হাল, এবং পুরো সিনারি কিন্তু ঘটছে এই সব কিছু। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখবো তুমি কেমন আছো। 5/5 পোর্টালের কিন্তু এনার্জি, এই যে একটা শিফট হলো, 5/5 পোর্টাল তো চালু আছে এখনও পর্যন্ত, তো এতে ব্যালেন্সের একটা যে ব্যাপার আছে, সেই জন্যই হতে পারে তোমার প্রিয় মানুষটির উপরেও একটা ব্যালেন্স চলে এসছে। হতে পারে একটা ডিসব্যালেন্স হয়েছিল তোমার প্রিয় মানুষটি, হওয়ারটাই স্বাভাবিক, কারণ তার সঙ্গে এই জিনিসগুলো হচ্ছিল না, এটা ডিসব্যালেন্সে থাকাটা স্বাভাবিক ছিল। তো সাময়িকভাবে সে কিন্তু খুশি ফিল করছে। ফার্স্ট কার্ড এবং লাস্ট কার্ড দুটোই মেজর আরকানা, দুটোই কিন্তু একটা পিসফুল, একটা শান্তিকে কিন্তু বোঝাচ্ছে। আমি দেখবো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজকে। তুমি ভিক্টরি চাও, তুমিও খুশি আনন্দর মধ্যে আছো, মানে তুমিও একটা মানে হিল মনে হচ্ছে তোমাকে, বা তোমার মনে হচ্ছে যে আমি একটু পজিটিভ লাগছে, অনেক দিন পর মনে হচ্ছে যেন আমি একটু ফ্রি হলাম, হ্যাঁ না, একটু শান্তি কোথাও যেন ফিল করতে পারছি বহুদিন পর। এটা কিন্তু 5/5 পোর্টালের বিশাল বড় ভূমিকা, প্রত্যেকের ক্ষেত্রে লাইফে কিন্তু একটা শান্তি ফিল করাবে এই 5/5 পোর্টালের পর। ঠিক আছে, এই সময়টা কিন্তু ম্যানিফেস্টের একটা ভালো সময় ফ্রেন্ড। 10 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু চাইলে ম্যানিফেস্ট করতে পারো, এবং তুমি কিন্তু পজিটিভ আছো এবং ভিক্টরি চাও, নেগেটিভ এনার্জিগুলোকে লেট গো করার চেষ্টা করছো। তোমরা অনেকে বিবাহিত আছো ফ্রেন্ড, কিন্তু এই মানুষটা নিয়ে প্রচুর ভাবছো, আর অনেকটা ব্যালেন্স করে নিয়েছো তুমি আজকে, এবং তুমি ফিউচার নিয়ে ভাবছো যে এই মানুষটা কবে ফিরবে। তোমরা অনেকে নো কন্ট্যাক্টে আছো, যারা নো কন্ট্যাক্টে আছো তোমরা ভাবছো যে এই মানুষটার উপরে কোনো না কোনো নেগেটিভ এনার্জি প্রয়োগ করা হয়েছে, সেই জন্য মানুষটা আসছে না। মনের মধ্যে অনেক চিন্তাভাবনা রয়েছে এই তোমাদের সম্পর্ক নিয়ে, তুমিও চাও নিউ বিগিনিং, তোমার প্রিয় মানুষটি চায় নিউ বিগিনিং। তুমি ইমোশনকে ব্যালেন্স করছো, তুমি মানুষটাকে এই মুহূর্তে নিজের মধ্যে রেখেছো। তোমরা অনেকেই আছো ফ্রেন্ড রিলেশনশিপকে অনেকে জানে না, মানে তোমাদের সম্পর্ক বিষয়ে অনেকের অজানা, তোমার ভেতরেই সব কিছু চলছে, অথচ পাশের বাড়িতে বা বাড়ির যারা সদস্য রয়েছে কি ফ্রেন্ড, তারা অনেকেই জানে না তোমাদের সম্পর্কে, মানে সম্পর্কটা অনেকটাই গোপন রেখেছো তুমি, এবং তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো, এক জায়গায় নিজেকে স্টে করে দিয়েছো, তুমি অনেকটা স্পিরিচুয়াল হয়ে গেছো, মানে এই সম্পর্কে লড়াই করতে করতে তুমি অনেকটা ইউনিভার্সের কাছে চলে এসেছো। তোমার প্রিয় মানুষটি তোমাকে ইউনিভার্সের কাছে একদম পৌঁছে দিয়েছে, মানে অনেক আস্থা, বিশ্বাস, ভরসা তোমার বেড়ে গেছে। এই সময় মানুষটাকে বিনা বেশ স্যাড অ্যালোন মনে হচ্ছে, একদম স্যাড অ্যালোন মনে হচ্ছে তোমার, এবং তুমি জাস্টিস চাও, তোমরা অনেকে চাও জাস্টিস হোক। অর্থনীতির একটা সমস্যা রয়েছে ফ্রেন্ড, তুমি ইমোশনালিভাবে চাও যে মানুষটা ফিরে আসুক এবং পুনরায় সম্পর্ক ঠিক করে নেই, এবং তুমি ভালো একটা রেখেছো, মানে পজিটিভ একটা নিজেকে রেখেছো, এবং নিজের কেরিয়ারের জন্য কিন্তু পরিশ্রম করছো। তোমরা অনেকে যারা জব বিজনেস করো না ফ্রেন্ড, তারা কিন্তু কেরিয়ারের উপর এই মুহূর্তে ধ্যানকে লাগানোর চেষ্টা করছো, এবং তোমার একটা ট্রাভেলিং এনার্জি আছে ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটির কাছে হয়তো তুমি যেতে পারো, বা কোথাও তুমি যাওয়ার জন্য পরিকল্পনা করছো, এমনও হতে পারে। অর্থনীতির দিক থেকে একটা চাপ রয়েছে, নিজের উপর সোল সার্চ করছো, এবং আজকের দিনটা তোমারও ফ্রি মনে হচ্ছে ফ্রেন্ড, বেশ তোমারও মনে হচ্ছে যে আমি একটা হালকা আমাকে লাগছে, বহুদিন পর যেন একটা বন্দি অবস্থা থেকে মুক্ত হলাম, এই রকম একটা ফ্রি তোমার ফিল করাচ্ছে আজকের দিনটায়, বা গতকাল থেকে তোমাকে কিন্তু ফিল করাচ্ছে যে বেশ আমি
ফ্রি হয়ে গেছে। বিশেষ করে যারা ফিমেল ফ্রেন্ড আছো আমার, তোমাদেরকে স্পেশালি বলছি, তোমরা কিন্তু বহুদিন পর গতকাল থেকেই একটু যেন পিসফুল মনে হচ্ছে, একটা হালকা মনে হচ্ছে তোমাদেরকে। বিশেষ করে আমার যতজন ফিমেল ফ্রেন্ড আছো, মেল ফ্রেন্ড তোমাদেরকে বলবো সামনে যেহেতু নিউ মুন আছে, তো তোমাদের কিন্তু অতটা ফিল করাবে না। তোমাদের কিন্তু উপরে এই ক্লিনজিং চলবে, হ্যাঁ না, যেহেতু নিউ মুন সামনে আছে, তার জন্যেই কিন্তু তোমাদেরকে হয়তো অতটা শান্তি দেবে না, কিন্তু ফিমেল যারা ফ্রেন্ড আছো তোমাদেরকে অনেকটা কিন্তু শান্তি দিচ্ছে গতকাল থেকে। আমি দেখব ফ্রেন্ড তোমার এই মুহূর্তে কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তোমাকে বলা হচ্ছে তুমি ফোকাস করো নিজের উপর ফোকাস করো। হয়তো তুমি কিছু একটা শুরু করতে চাও, সেটার উপরে কিন্তু তুমি হয়তো কনফিউশনে আছো যে আমি কি করব কি না করব, এইরকম ভাবছো, বা সম্পর্ক নিয়ে কি হবে, তোমার ফিউচার কি হবে, তোমার কেরিয়ার কি হবে, তুমি অনেক কিছু নিয়ে একটা জটলা পাকিয়ে রেখেছো তোমার মস্তিষ্কের মধ্যে। এসবকে লেট গো করো, ফ্রি থাকো, পজিটিভ থাকো। এই মানুষটা কেমন দেখো, পজিটিভ আছে, হ্যাঁ না, একটা মুখে দেখো তার শান্তি তাকে ফিল করাচ্ছে, এবং তোমাকে বলা হচ্ছে তুমি নিজের উপর ফোকাস করো। ইমোশান নিয়ে হয়তো তোমাকে অনেক কষ্ট দিয়েছে সেই মানুষটা, সেজন্য তোমার একটা মনের মধ্যে অভিমান রয়েছে, সেটাকে লেট গো করো এবং নিজের উপর ফোকাস করো, পজিটিভ থাকো। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখবো ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এয়ার কিন্তু আসেনি ফ্রেন্ড, এখানে তিনটে এসেছে, আর্থ আর হচ্ছে ফায়ার, ওয়াটার। আর্থে যারা আছো ফ্রেন্ড, তোমাদেরকে বলা হচ্ছে তোমার ব্যাক অফ মাইন্ড অনেকটা ক্লিয়ার আছে, তোমার কেরিয়ারে কিছু একটা সমস্যা চলছে, সেটার উপরে কিন্তু তুমি গুরুত্ব দাও। আর যারা ফায়ারে আছো, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, তুমি কিন্তু প্রচুর ক্রেভিং করছো যে তোমার প্রিয় মানুষটি কখন তোমার সঙ্গে কথা বলবে, ফোন করবে, মেসেজ করবে, হ্যাঁ না ফ্রেন্ড, তুমি কিন্তু মানে অপেক্ষা করছো যে কখন আসবে, তুমি পথ চেয়ে এক প্রকারের বসে আছো, হ্যাঁ না। তো সেই ক্রেভিং রাখো না ফ্রেন্ড, যে বিষয়ে ক্রেভিং রাখবে সেটা কিন্তু লেট হয়ে যায়। তো তুমি ক্রেভিং রাখো নি, ভিক্টরি তোমার জন্য অবশ্যই আসছে, কিন্তু নিজের উপর ফোকাস করো, এতটা ক্রেভিং রাখার দরকার নেই। তোমার যে সে তোমার কাছেই থাকবে, পৃথিবীর কারোর সাধ্য নেই, কারণ ইউনিভার্স তোমার জন্য যেটা বরাদ্দ রেখেছে সে অন্য কারোর কাছে থাকবে না, আর কেউ তোমার কাছে ছিনিয়ে নিতে পারবে না, নিয়ে নিলেই ইউনিভার্স আবার তোমার কাছে রিটার্ন দিয়ে দেবে। ঠিক আছে ফ্রেন্ড, তাই তুমি ক্রেভিং এতটা রাখো নি এবং নিজের উপর ফোকাস করো। স্যাড অ্যালোন একটা তোমার কিন্তু এনার্জি এসছে। আর ওয়াটারে যারা আছো, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, তোমাদের দ্রুত কিন্তু হচ্ছে রিইউনিয়ন, এবং তোমার প্রিয় মানুষটি কিন্তু কমিউনিকেশান করতে পারে, বা তোমাদের অনেকের হয়তো কমিউনিকেশান শুরু হয়ে গেছে, ফোন মেসেজ হয়তো এসেছে, বা মানুষটা এখন ফিরবে, গিভ অ্যান্ড টেক কিন্তু করবে। ঠিক আছে ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।